বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নবান্নে এসেছিলেন। এরপর তাকে মুখ্যমন্ত্রীর ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। এদিকে তার এই বৈঠককে ঘিরে স্বাভাবিকভাবেই নানা জল্পনা ছড়িয়েছে। তবে চিদম্বরম নিজে এই বৈঠক প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। প্রায় আধ ঘণ্টার কিছু বেশি সময় ধরে এই বৈঠক চলে। এরপর তিনি চলে যান। কিন্তু বৈঠকে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। তবে সংসদের প্রথম অধিবেশনের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিকে সূত্রের খবর, প্রিয়াঙ্কার হয়ে প্রচারে যাওয়ার জন্য নাকি মমতাকে অনুরোধ করা হয়েছে। কার্যত হাইকমান্ডের নির্দেশেই নবান্নে এসেছিলেন পি চিদম্বরম। এদিকে আগামী 24শে জুন থেকে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসবে। তার আগে এই বৈঠককে ঘিরে চর্চা একেবারে তুঙ্গে উঠেছে। তবে মনে করা হচ্ছে এবার এনডিএ সরকারকে কার্যত বিরোধী জোটের বড় শক্তির বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। সেক্ষেত্রে এবার সংসদে লড়াইটা এনডিএর যথেষ্ট কঠিন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবার বিজেপির হাতে একক সংখ্যাগরিষ্ঠতা নেই। সেই আগের মতো শক্তি আর নেই। শরিকদের উপর ভর করে চলতে হবে। আগের মতো শুধু সংখ্যাগরিষ্ঠতার জেরে কোনো বিল পাশ করিয়ে নেওয়ার মতো ক্ষমতা আর বিজেপির নেই। সে কারণে যথেষ্ট চাপের মধ্যে আছে গেরুয়া শিবির। তবে কি বিজেপির চাপ আরও কিভাবে বৃদ্ধি করা যায় তার পরামর্শ নিতেই মমতার দ্বারস্থ হলেন চিদম্বরম। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের একাধিক এমপি বিগত দিনেও কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন। এবারও ফের সংসদে ফিরছেন মহুয়া মৈত্রর মতো সাংসদরা। বিরোধী জোটের কাছে এটা অত্যন্ত স্বস্তির খবর। ফের কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আরও শক্তি নিয়ে ঝাঁপাবেন তারা। তার উপর এবার ৯৯ জন সাংসদকে নিয়ে বেশ শক্তিশালী কংগ্রেস। তার উপর শরিকদের শক্তি রয়েছে। সব মিলিয়ে এনডিএকে চাপে রাখতে এবার ইন্ডিয়া জোট সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গেই সামনেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। সেখানেও এবার বিজেপির সামনে বড় পরীক্ষা। সেই পরীক্ষায় আদৌ কতটা উতরে যেতে পারে গেরুয়া শিবির সেটাও দেখার। তবে সব মিলিয়ে একদিকে বিজেপিকে চাপে রাখতে সব রকম চেষ্টা করছে ইন্ডিয়া জোট। আর তার আগে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর বার্তা নিয়ে কি নবান্নে এসেছিলেন পি চিদম্বরম।